আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল গফুর একাডেমির পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইন ক্লাসে আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা করব। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ের 2 পাঠ। ইতিমধ্যে তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণীর যে বিষয় অ্যাসাইনমেন্ট বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1, 2, 3 পার্টের ভিতর থেকে 1, 2, 3 পার্টের ভিতর থেকে প্রথম অধ্যায়। অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে প্রথম সপ্তাহে সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষার বইয়ের প্রথম অধ্যায়ের 1, 2, 3 পার্ট 1, 2, 3 পার্টের ভিতর থেকে দিয়েছে। এ দেখা একটা সৃজনশীল দিয়েছে যে, প্রিয় শিক্ষার্থী, মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয়। তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো? এই সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। প্রশ্ন দিয়েছে যে সহপাঠী কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তা উল্লেখ করো। তোমার সহপাঠী কোন কোন আচরণে তুমি মুনাফিকের লক্ষণ দেখতে পাও, এটা উল্লেখ করতে হবে 1 নম্বর প্রশ্নে। 2 নম্বর আছে উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর। উক্ত আচরণগুলো কেন ক্ষতিকর তার ব্যাখ্যা দিতে হবে। 3 নম্বরে প্রশ্ন দিয়েছে উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিতে হবে। উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের উদ্ধৃতি উল্লেখ করতে হবে, যে কোরআনে কি বলেছে, হাদিসে আল্লাহ রাসূল কি বলেছে, এটা লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন দিয়েছে সহপাঠীর মুনাফিকি আচরণ দূর করার উপায়। মুনাফিকের আচরণ দূর করার উপায়। সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ। সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার কি পদক্ষেপ গ্রহণ করতে পারো, এই বিষয়ে আলোচনা করতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর অ্যাসাইনমেন্ট আকারে লিখে জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই সকল প্রশ্নের উত্তর আমরা ইসলাম নৈতিক শিক্ষা বইয়ে প্রথম অধ্যায়ে 2 পাঠের ভিতর থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব। আজকে আমি ইসলাম নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ে 2 পাঠ নিয়ে আলোচনা করব। নিফাক নিয়ে আলোচনা করব। নিফাক শব্দের অর্থ প্রথমে হচ্ছে নিফাক শব্দের অর্থ। নিফাক শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি করা, কপটতা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামিক পরিভাষায় মুখে ইমানের স্বীকার ও অন্তরে বিশ্বাস করাকে নিফাক বলে। ইসলামের পরিভাষায় মুখে ইমানের স্বীকার এবং অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। যে ব্যক্তি এরূপ করবে তাকে বলা হবে মুনাফিক। মুনাফিকের সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। মুনাফিকের সাধারণত সামাজিক এবং পার্থিব লাভের জন্য এইরূপ মুনাফিকই কাজকর্ম করে থাকে। তারা মুসলমান ও কাফের উভয় দলের সাথে থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল বাকারায় 14 নম্বর আয়াতে বলেছে কি যে 14 নম্বর আয়াতে বলেছে ওয়াইজা লাকুলুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালু ইলা শায়াতিনি ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়াইজা খালুল লাযিনা আমানু, যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় ক্বালু তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি। ক্বালু ওয়াইজা খালু ইলা শায়াতিনি, যখন তারা শয়তানদের সাথে মিলিত হয় ক্বালু তারা বলে ইন্না মাকুম আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। কথায় অন্তরে কুফুর রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে নিফাক বলে। আর এরূপ প্রবেশকারী হলো মুনাফিক। মুনাফিকের চরিত্র। এলাকা অ্যাসাইনমেন্টে যে প্রশ্ন দিয়েছে যে সহপাঠীদের কোন কোন আচরণে মুনাফিকের চিহ্ন পরিলক্ষিত হয়, এর থেকে আছে যে আল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দেয় যে মুনাফিকরা নিশ্চয় মিথ্যাবাদী। এই সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ প্রকাশিত হয় সেটা
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। আয়াতুল মুনাফিকিনা সালাসাতা, মুনাফিকদের নিদর্শন হচ্ছে কয়টি? তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে তা ভঙ্গ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। ওয়া ইজা উতুমিনা খানা, এবং যখন তার নিকট কোনো কিছু বস্তুত রাখা হয় তখন তা খেয়ানত করে। অর্থাৎ যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আর আছে কোনো কিছু তার নিকট জমা রাখলে সেটা খেয়ানত করে। এই তিনটে আছে মুনাফিকের চিহ্ন। এই তিনটে যদি তুমি তোমার বন্ধুর ভিতর দেখতে পাও তাহলে বোঝা যাবে যে তার মধ্যে মুনাফিকিতা প্রকাশ পেয়েছে। মুনাফিকের খুব ভালো পরিণতি। নিফাক জঘন্যতম পাপ, এটা মানুষের চরিত্র ধ্বংস করে দেয়। নিফাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়, ফলে মানব জীবন মারামারি, হানাহানি, অশান্তি সৃষ্টি করে। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। মুনাফিকরা হচ্ছে ইসলামের চরম শত্রু। তারা মুসলমানদের সাথে মিলে ইসলামের ক্ষতি করে, তারা মুসলমানদের সাথে মিলে ইসলামের ক্ষতি করে। এতে বোঝা যায় না যে তারা তাদের সাথে রয়েছে, তারা উভয় দলের সাথে মিশে ইসলামের চরম ক্ষতি করে। কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এরা মুসলমানদের কাছ থেকে বিভিন্ন সংবাদ নিয়ে কাফিরদের কাছে দেয় এবং ইসলামের চরম ক্ষতি করে থাকে। এদের গোপনে শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এই শত্রুরা গুপ্তচর হিসেবে কাজ করে, ইসলাম মুসলমানদের গোপন কথা দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতনৈক্য মারামারি চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর, কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষণ ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু সে যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 145 নম্বর আয়াত বলেছে, ইন্নাল মুনাফিকিনা দারু আসফালা মিনান নার, নিশ্চয় মুনাফিকদের স্থান আছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাই এরা মুনাফিকি পরিহার করার উপায় কথা বলা। আমরা কিভাবে মুনাফিকি পরিহার করব? মুনাফিকি পরিহার করা তিনটি উপায় দিয়েছে। লেখা আছে, কথা বলার সময় সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। এটা হচ্ছে মুনাফিকি পরিহার করার উপায়, যে আমরা যখন কথা বলবো তখন আছে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। কাউকে কথা দিলে সেটা রক্ষা করে চলবো, কাউকে কথা দিলে সেটা কি করবো? রক্ষা করে চলবো। আমানতে রক্ষা করবো, যেমন কারো কাছে কোনো জিনিস সম্পদ আমানত আছে সংরক্ষণ করবো এবং ফেরত দিবে। কারোর সাথে কথা দিলে তা রক্ষা করবে, এছাড়া রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। এইগুলো নিফাক পরিহারের উপায়। প্রিয় শিক্ষার্থী, এই প্রথম পাঠের উপর দ্বিতীয় পাঠের উপর ভিত্তি করে তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবে এবং এর থেকে আরও আছে 2 পার্ট 3 পার্ট, এর থেকেও নিতে পারো। এই অ্যাসাইনমেন্ট লিখে জমা দেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে 2 পার্ট নিয়ে আলোচনা করলাম, নিফাক সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আমরা আমাদের বাস্তব জীবনে এই যে মুনাফিকি কাজ আছে এর থেকে আমরা বেঁচে থাকবো এবং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।